শুভ সন্ধ্যা। শেয়ার বাজারের মূল খবর ডেইলি মার্কেট আপডেটে আপনাদের স্বাগতম। ডিএসই 7 পায় অপরিবর্তিত অবস্থায় লেনদেন শেষ করেছে। সূচকটি 3.10 পয়েন্ট বা 0.06% কমে 5,106 পয়েন্টে দাঁড়িয়েছে। আগের কার্যদিবসের তুলনায় লেনদেন কমে 9.59% হয়ে বাজারে মোট লেনদেন দাঁড়ায় 606 কোটি টাকায়। আজ ব্যাংকিং খাতের ইসলামী ব্যাংক ও ব্র্যাক ব্যাংক, টেলিকম খাতের গ্রামীণফোন এবং খাদ্য ও আনুষঙ্গিক খাতের ব্রিটিশ আমেরিকান টোবাকো সূচকের অবনতি ঘটায়। অপরদিকে ফার্মাসিউটিক্যালস খাতে স্কয়ার ফার্মাসিউটিক্যালস, ইন্স্যুরেন্স খাতে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স ও প্রগতি ইন্স্যুরেন্স এবং শিল্প খাতের ওয়ার্টন হাইটেক সূচককে এগিয়ে নিয়ে যেতে মুখ্য ভূমিকা রাখে, যার ফলে বাজার প্রায় স্থিতিশীল থাকে। খাতভিত্তিক আয়ের ক্ষেত্রে দেখা গেছে ইন্স্যুরেন্স খাত সর্বোচ্চ 1.98% প্রবৃদ্ধি অর্জন করে। এর পরেই ছিল ফুয়েল অ্যান্ড পাওয়ার খাত, যেখানে সূচক বেড়েছে 0.59%। বিপরীতে মিউচুয়াল ফান্ড খাত সর্বোচ্চ 1.00% দরপতনের শিকার হয়। আজ শীর্ষ 20 দরপতনকারী প্রতিষ্ঠানের মধ্যে 10টি ছিল মিউচুয়াল ফান্ড। প্রাইম ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ফারিস্ট ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট এবং ড্যাফোডিল কম্পিউটার্স সর্বোচ্চ দরবৃদ্ধি অর্জন করেছে। অন্যদিকে আইসিবিএএমসিএন সেকেন্ড মিউচুয়াল ফান্ড, তাল্লু স্পিনিং মিলস এবং রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ডের রিলায়েন্স ওয়ান স্কিম ছিল সর্বোচ্চ দরপতন হওয়া শেয়ার। এসব শেয়ারের ক্ষেত্রে আজ কোনো মূল্য সংবেদনশীল তথ্য প্রকাশ করা হয়নি। গত 3 মাসের গড় লেনদেনের তুলনায় আজ প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স, অ্যাপেক্স ট্যানারি এবং হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশের লেনদেনের পরিমাণ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে এই শেয়ারগুলোর লেনদেন বৃদ্ধির পেছনে স্বাভাবিক কোনো কারণ প্রকাশ করা হয়নি। আজকের শীর্ষ দুটি সংবাদ। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর রাজস্ব আদায় চলতি 2025-26 অর্থবছরের জুলাই ডিসেম্বর সময়ে বছরওয়ারি 14% বৃদ্ধি পেলেও নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে 68,995 কোটি টাকা কম রয়েছে। আগের অর্থবছরের একই সময়ে এই ঘাটতি ছিল 57,891 কোটি টাকা। সংশ্লিষ্টরা বলছেন, অতিরিক্ত উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা, প্রত্যাশার তুলনায় কম অর্থনৈতিক গতি এবং কর ফাঁকি রোধে মাঠপর্যায়ে দুর্বল তৎপরতার কারণে এই ঘাটতি তৈরি হয়েছে। রাজস্ব আদায় বাড়লেও বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ ও প্রয়োগ জোরদার না হলে টেকসই আর্থিক শক্তি অর্জন কঠিন হবে বলে মত বিশ্লেষকদের। মঙ্গলবার 10 বছর মেয়াদী বাংলাদেশ সরকার ট্রেজারি বন্ডের বিজিটিবি সুদহার কমে 10.49% নেমেছে, যা আগের দিন ছিল 10.87%। ডলারের বিনিময় হার স্থিতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংক 2টি বাণিজ্যিক ব্যাংক থেকে অতিরিক্ত 45 মিলিয়ন মার্কিন ডলার কিনে নেওয়ার পর এই পরিবর্তন দেখা যায়। কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ বৈদেশিক মুদ্রাবাজারে ধারাবাহিক হস্তক্ষেপেরই অংশ, যা মুদ্রা স্থিতিশীলতা রক্ষা এবং বন্ড বাজারে সুশৃঙ্খল আর্থিক পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।